আসসালামু আলাইকুম। দৈনিক লোকবাণী এলটিভির সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম। সাথে থাকছি আমি সুমাইয়া সুলতানা। খুলনাতে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। প্রবাসীর নোহাগাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর বাড়ির উদ্দেশ্যে বিদেশ থেকে কক্সবাজার এয়ারপোর্টে আসেন উখিয়ার রত্নপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে বেলাল উদ্দিন। এয়ারপোর্ট থেকে নিতে যান তার পরিবারের কয়েকজন সদস্য। এয়ারপোর্ট থেকে আসা নোহাগাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে রত্নপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক মিস্ত্রির ছেলে মোহাম্মদ হাশেম ৩৫ এর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। অনুসন্ধানে দেখা মেলে নানান রহস্য। ছিল না পূর্বে কিছু, তবে বর্তমানে একটি ডিজাইনের বাড়ি, 4টি দোকানসহ ইত্যাদি সম্পদ রয়েছে। তবে জানা যায় হঠাৎ বিশাল সম্পদের মালিক হয় এলাকাবাসীর মুখে বিভিন্ন আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল। প্রবাসী বেলাল উদ্দিনের পরিবার গণমাধ্যম কর্মীদের জানান, কিছুদিন পর ডাকাত গ্যাংয়ে থাকায় একজন সদস্যকে কোর্ট বাজার স্টেশনে দেখতে পায়। তখন তার পরিচয় খুঁজতে খুঁজতে পরিচয় জানতে পারে তিনি রত্নপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু সিদ্দিক মিস্ত্রির ছেলে মোহাম্মদ হাশেম। পরে আমরা উখিয়া থানায় গিয়ে একটি অভিযোগ করি। আর তো 23 বছর সৌদি আরব 2002 সৌদি আরব কি তাহলে একবার আসি গিয়ে আমার আসি 18 মাস পরে তাহলে একদিন মাঝে এখনো মানাল সামানা বা স্বর্ণ বা টিয়া 15 লাখ প্রায় মাল আসছিল কিন্তু কিনলাম বাংলা 80,000 টাকা পর্যন্ত মাল কিনলাম সব বেকিল লগিয়ে দিই বেকিল লুটপাট করে লগিয়ে যে নাই আর কিছু না ভাই আজ এনে দিবা হাসামরে পাসপোর্ট লগিয়ে টিকিট লগিয়ে হাশেমের বাড়িটি কোথায় অবস্থিত বলে আপনার জানা? তোলে ফাইলাম দে মানে সে বলে বালিকার ইতার আই মুকসিনা সিনে তোর আ বাই ইন্ডিয়া সিনে বলে তার মুকসিনা সিনে তোলে সিনে দে না তদন্ত হইতে হইতে ফাইলাম দে তার হাসিমে আজ জিনিস লইয়া হাসিমে মানে জল লইয়া তাই বেলাল উদ্দিন উনি যখন সৌদি থেকে আসতে আমাদেরকে জানিয়েছে, আমরা এয়ারপোর্টে গেছি একটা নোহানি যাওয়ার পর ওনার কাছে রিসিভ করছি। ঠিক আনুমানিক মনে করেন যে 3টা-4টার দিকে হবে আর কি। ওই সময় আসার পথে রোডে কয়েকজন সন্ত্রাসী এসে আমাদের গাড়িটা আক্রমণ করার পরে আমার ভাইয়ের লাগেছে ছিল 2টি শটের বার, তারপরে ছিল 15 লক্ষ টাকা নগদ টাকা, তারপর ছিল যে বিদেশ থেকে কিছু সামান আসছিল পরিবারের জন্য 80,000 টাকার মতো হবে, এগুলা নিয়ে গেছে। তাহলে আমরা কাউকে চিনতে পারি নাই। একজন লোককে আমরা এখান থেকে ওই ঘটনাস্থল থেকে শনাক্ত করছি। পরে অনেক খোঁজাখুঁজির পরে ওনাকে পেয়েছি কোটবাজার স্টেশনে। হঠাৎ দেখা মিলার ওনার খোঁজ নিতে আমরা জানতে পেরেছি বালুকিয়া কেলাব্য তেলিফাড়া প্লাস 1 নম্বর ওয়ার্ড। ওনার বাড়ি হচ্ছে হাশেম পিতা সিদ্দিক আহমদ ওনার বাড়ি। তখন আমরা জানতে পেরেছি, তখন আমরা আইনের আশ্রয় নিয়েছি। আইনের আশ্রয় নেওয়ার পরে আমরা এই আইনিভাবে সুস্থ বিচারের সমাধান চাই। আমরা প্রশাসনের কাছে একটা সুস্থ বিচার চাই। আপনি কোনো অভিযোগ দায়ের করেছেন কিনা? হ্যাঁ, আমরা উখিয়া থানাতে একটা সাধারণ অভিযোগ করছি এই বিষয় নিয়ে। এখন পুলিশের কাছে সবার কাছে আমরা এই অভিযোগটার বিষয় চাই। আমার ভাইটা একজন রেমিটেন্স যোদ্ধা, আজকে দীর্ঘ 23 বছর ধরে বিদেশ করতেছে। 23 বছর যাবৎ উনি রেমিটেন্স যোদ্ধা। উনি যাতে বিদেশে আবার চলে যেতে পারে, সরকারকে সহায়তা করতে পারে, এই বিষয়ে আমরা উনার পাসপোর্টটা যেহেতু জব্দ, উনি নতুন একটা পাসপোর্ট করতে পারতেছে না। এই বিষয় নিয়ে আজকে 8 মাস উনি সৌদি যেতে পারতেছে না, উনার ভিসা নষ্ট হয়ে যেতেছে। এই জন্য আমরা একটা সুস্থ সমাধান চাই। উনার পাসপোর্টটা উদ্ধার হোক, উনার সম্পদগুলো উদ্ধার হোক, এই বিষয়ে প্রশাসনের কাছে আমরা একটা সুস্থ বিচার